থাম তোরা। আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। ভুলে গেছে বাচ্চা, এই মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এই তুই আমার চিনোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি, একবারে জানে মাইরা ফালামো, লাশও কেউ দেখতে আইব না। চেয়ারম্যান সাহেব, আমারে মাফ করে দেন, আমি আর ভুল করবো না। আমার বাড়ি জমি জাতি যা আছে সব আপনার লেখা দিব, আমার আর মাইরেন না, আমার মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। আজকে থেকে তো জবান বন্ধ, কাউরে একটা কথা কবি না করে দিলাম। তোর বাপে মরার আগে নিজের হাতে আমার দস্তখত করে দিয়ে গেছে তোর বাড়িঘর সব কিছু। কেলিগা দেনার টাকা দিতে পারে নাই দেখা। চেয়ারম্যান সাহেব, এই হার মাইরা লাভ নাই, ওখানে বিচার আছে, বিচার যাইতে লোকজন সব বসে রয়েছে আপনার লেগা। চলেন, ওখানেই চলেন। এই আর মুখ বন্ধ করে গোডাউনে ফালায় রাখ, ওর লোকের রাইতে কথা কমু। চেয়ারম্যান সাহেব, আপনি এটা দিয়ে পাইবেন না। এটা আপনি কি করলেন? আল্লাহরে ভয় পান না? আল্লাহ কিন্তু সব দেখতেছে। ওর বাড়ি ফিরায় দেন। আমি যেটা বলি আমার কথাটা শুনেন। টুনি বিবি, তোমারে কতবার কইছি আমার কামের মাঝখানে বামার ঢুকাইবা না, আমারে বয়ান দিবা না। শরীরে কি বিষ উঠছে? একদম বিষ ঝাড়া দিনে পেয়ে চিনিস না আমাকে। আর কোনোদিন আমার কামের মাঝখানে বামার ঢুকাবি না পেয়ে। আপনি বিচার কাজ শুরু করেন। মতি চাচার মেয়ে ময়না কপালের ফের, বিয়ার কিছুদিন পরে হয়ে গেছে বিধবা। অন্য হাতে মেহেন্দি শুকায় নাই। এই যে গরিব দুঃখী মানুষ মতি কাকা, এইসব গরিব দুঃখী মানুষের মান ইজ্জত সম্মান ছাড়া আর কি আছে? হ্যাঁ, আর তুই দাদা গরিব মানুষের মান ইজ্জত টানাটানি করতেছস, বিধবার ঘরেও কি ঝুঁকি মারস, রাস্তাঘাটে বিরক্ত করস, উত্তক্ত করস। হ্যাঁ, আপনারা সবাই প্রমাণ না? আপনারা এইগণ এই হারার কি শাস্তি হওয়া উচিত? আপনারা যেটা কইবেন হেডাই হইব। আর যদি আমার উপরে ছাড়েন তাহলে তো আর আমি ল্যাংটা করে পুরো গ্যারাম ঘুরামু। বাপ তুইলে গালি দিয়ে না তো চেয়ারম্যান সাহেব, আমি অন্যায় কি করছি? আপনারা সবাই ময়নার জিগান, ময়নার লাগে আমি কি অন্যায়টা করছি? আমার একটা কথা ছিল, আপনারা আমার কথাটা একটু শুনেন। তুমি কোনো কথা কও না ময়না, এনে আমি আছি। এই তোর কি মনে হয় মিছা কথা কইতেছি? আমি তোর শত্রু, গ্যারামের সবাইও কি মিছা কথা কইতেছে? এরাও কি তোর শত্রু রে?
তুই আমার এলাকায় লুচ্চামি করস, তোর সাহস তো কম না। এই আপনার কথা কোন নাকি লিখা, আপনার জবাব নাই? চেয়ারম্যান সাহেব, আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। মাথা আমার ঠান্ডাই আছে, রোজ রাইতে বিলাতি ঠান্ডা তেল দিয়ে তারপর ঘুমাই মাথায়। নারী নির্যাতনের মামলা দিয়া এই হালা আমি অক্ষণ জেলের ভাত খাওয়াইতে পারি। এই থানার ওসি আমার আপনা লোক, এদিন আমার বাড়িতে খায় গেছে 3 বেলা। ওহন আমি যদি এইসব মামলা মোকদ্দমায় যাই, কোর্ট কাছারিতে জড়াই, তাহলে এই গ্রামের সুনাম মান মর্যাদা কিছু থাকবো? এই গ্রামের একটা আলাদা সুনাম আছে না? এ কথা কোন নাকি লিগা? জি জি জি। মতি কাকা আপনি কি কোন? আমার বয়স হয়েছে, বিধবা মাইটারে লই আমি খুব সমস্যা আছি। আপনারা করেন যেটা ভালো মনে করেন তাই করেন। আহা রে, দেখছোস মুরব্বী মানুষ, বাপের সমান মানুষ সবার সামনে কাঁদতেছে, সহ্য হয়? হ্যাঁ, এমনি এইসব গরিব মানুষের দুঃখ কষ্ট আর্তনাদ আমার সহ্য হয় না, আমার বুক ফেটে কান্দো না হে। এই মতি কাকা কান্দেন না, আমি আছি না, আমি এই মাসুদ চেয়ারম্যান আছে না, আমি তো আপনি পোলার মতো নাকি? হ্যাঁ জানেন তো মাসুদ চেয়ারম্যানের এক জবান, আমি নাই বিচার করবো, আপনি কান্দেন কেন লিগা? চেয়ারম্যান সাহেব, আপনি অন্যায়ভাবে আমার দোষারোপ করতেছেন। আমি তো অন্যায় কিছু করি নাই। আপনি ময়নার জিগান, ওর সাথে আমি অন্যায় কি করছি, কি খারাপটা করছি ওর সাথে। ময়নার কোনো কথা নাই এদিকে। ময়না যা কর কইছে, সবাই যা দেখার দেখছে। তুই এখন সবার সামনে ময়নার পায়ে ধরে মাপ চাবি। চেয়ারম্যান সাহেব, মাইয়ার পাও না ধইরা মাইয়ার বাপের পাও ধরলিত হয়, কি করেন আপনারা? হইল, আপনারা যেহেতু এটা চাইতেছেন আপনি করতেই সই। এই আর আচ্ছা, তুই ময়নার বাপ মানে আমগুর মতি কাকার পায়ে ধরে সবার সামনে মাপ চাবি, কবি যে তোর ভুল হয়ে গেছে, আর এই ভুল তুই আজ জীবনে কোনোদিন করবি না। তেল বেড়ে গেছে না, একবারে সিপ্রা সব তেল বাইর করে মুখে দিলাম। আমি মাপ চাইতে পারবো না। তুই মাপ চাবি না? এই তুই কি ভুলে গেছোস? তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছোস? এই তুই কি ভুলে গেছোস আমি কে? তুই কি ভুলে গেছোস আমি মাসুদ চেয়ারম্যান? হ্যাঁ, আমি অন্যায় কি করছি? আমি তো কোনো দোষ করি নাই। ময়না, মানে তুমি কথা কও না কেন? আমি তোমার লাগে কি অন্যায়টা করছি কও? আমার কথাটা একটু শোনেন। তুমি কোনো কথা কেউ না ময়না, যাও ভিতরে যাও। বাচ্চা মাইয়া মানুষ দেখলেই সম্রাট শাহজাহান হয়ে যাও। হ্যাঁ, যেমনে যেমনে কইছে ওটা কর। মতি কাকা ঠেঙ্গে ধরে মাপ চাবি, যা যা। জামাল পায়ে ধরে মাপ চাইবা, আর শুনো কত কম কইবা। তোমার পায়ে ধরে মাপ চাওয়া উচিত জামাল, কি করেন আপনারা? মাপ চাও। কাকা আপনি মাফ করে দিন। মোদি কাকা, আপনি কি ওরে মাফ করছেন? হ্যাঁ, আপনারা সবাই শুনছেন? ন্যায় বিচার হইছে, ইনসাফ হইছে। সব সময় মনে রাখবেন, এই গ্রামে যতদিন মাসুদ চেয়ারম্যান আছে ন্যায় হইব, ইনসাফ হইব। আরে তোর নামে যদি আর কোনোদিন কোনো বিচার আইছে, তোর আমি 14 শিকের ভাত খাওয়া মুখায় দিলাম।
টুনি কই থাস না থাস গরম খাইলা ফিয়ারে তোর তো মাও নাই যে বিচার দিমু ও টুনির মা টুনি কথা শোনে না তার লগে না ডেডিং মার গিরে সারাদিন গায়ে হাওয়া লাগাই বেড়াই লইব কই থাস তুই ওই ওই একটা বাচ্চা দিতে পারলি না একটা সন্তান চাইছিলাম দিতে পারলি না বংশের বাত্তিটা জ্বালাইতেই পারলি না লজ্জা করে না রাত কইরা মদ খায়া বইয়ের লগে মাতলামি করতে খুব মজা লাগে তাই না আপনার প্রথম বউ পারছিল বংশের বাত্তি জ্বালাইতে না এটা কোনো কামেরই আসিন না বাচ্চা দিব দূরের কথা এর লেগে তো তোরে বিয়া করছি তুই দিতে পারস না এর লিগে হ্যাঁ দে এটা পোলা দে আমার বিঘা বিঘা জমি টাকা পয়সা এটি কেটা বুক করবো ক আমার একটা জিনিস খুব জানতে মন চায় আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন আত্মহত্যা করছিল ওই যে বাচ্চা কাচ্চা হয় না বামজা এই জিদ দে আম গাছে যায় ফাঁসি লিস কিন্তু সকলে তো অন্য কথা কয় কোন কয় ওরা আমার সামনে লয়ে আয় ওর জিদ বাটা টেনে সিরা ফেলাম না লয়ে আমার সামনে আচ্ছা বাদ দেন এসব কথা চলেন আমরা দুজনে শহরে যাই শহরে যায়া ভালো একটা ডাক্তার দেখাই চুপ এইসব কথা কবি না আমার মধ্যে কোনো সমস্যা নেই আমি ডাক্তার দাম গেলি হ্যাঁ আমি ডাক্তার মুক্তার দেয় পারবো না দেখেন আমার মন কইতাছে যে আমার শরীরে কোনো সমস্যা নাই আপনি একটু আমার কথা শুনেন চলেন আমরা দুজনে একটা ভালো ডাক্তার দেখাই আমার বিশ্বাস যে আমাদের সন্তান হইব আর তোর মধ্যেই সমস্যা আছে তোরই বাচ্চা হয় না আমার সব ঠিকঠাক আছে বিশ্বাস হয় না সরি বিশ্বাস হয় না তুই দেখবি আরেকটা বিয়া করে আনুম 1 বছরের মধ্যে বাচ্চা হইব লাভ নাই কোনো মাইয়াই আপনার বংশের বাতি জ্বালাইতে পারবো ওই লটারি জিতা আপনার ভাগ্যে নেই চান হাত মুখ ধুয়ে নেন খাওয়ান নিয়ে আসি ও আর আপনি যেটা পরিকল্পনা করতেছেন সেটা কিন্তু কোনোদিনও সম্ভব হবে না ময়না আপনাদের জীবন বিয়া মাসুদ চেয়ারম্যানের এক জবাব আমি ময়নারে বিয়া করে এই বিছানার মধ্যেই ঘুমাম কিরে কই যাস আব্বা পুকুর পাড়ে যেতেছি পানি আনতে গোসল করো এখন থেকে তোর পুকুর পাড়ে যাওয়া লাগবো না ঝামাইলে যে তোর লাগা পুকুর ঘাটের আশেপাশে উৎপাইতে বসে থাকে তুই জানোস না এখন থেকে আমি পানি এনে দিমু তুই তোলা পানিতে গোসল করবি দেখ কচি দে আমার কাছে কি ব্যাপার ময়না বিবি ঘরের লোকজন ঢুকে যেতেছে কোন দিকে চাই আছো কার কথা ভাবো আমার কথাই মনে ভাবতেছি না একটা গ্লাস পানি খাওয়াইবা ময়না খুব তেষ্টা পাইছে আর এমনিও তোমার দেখলে আমার দূরমূর শুকায় যায় পিপাসা বাইরা যায় যাইতেছিলাম চিন্তা করলাম তোমার একটা খোঁজ খবর লইয়া যাই তোমার বাপের খোঁজ খবর লইতে আইছি কই মুরব্বী মানুষ কুম্বালা ময়রা চইরা যায় কোনো ঠিক ঠিকানা নাই দাও এক গ্লাস পানি দাও তোমার হাতে পানি খায়া
কলজাটা একটু ঠান্ডা করি যাও। আহ কি মায়া লাগাইলি রে ময়না, আল্লাহ বুঝ যাবেননি তো জামাই লয়ে গেছে গা। ময়না আমি তোর ভালোবাসি ময়না, অনেক ভালোবাসি তোর ছাড়া তো আমি বাঁচব না। এক কাম কর, তুই আমারে তোর ভিক্ষা দে। না করিস না ময়না, আমি কিন্তু কাঙ্গাল, তোর ভালোবাসা কাঙ্গালে ফিরাই দিস না ময়না। ঘরে বউ নাই, বউর কাছে যা পিড়িতে আলাপ পারেন। তো রাখবি আজকে লিখ বোন, তুই আমার কথা রাজি হ, তোর জীবন ঘুরা যাইব। তোর আমি মাথায় বহায় রাখুম, কান্দে বহায় রাখুম, জেনে কইবা হেনে বহায় রাখুম, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সোনা দিয়া মুড়াই দিব আমি। তুই যা চাস তোর আমি তাই দিব, 3 বেলা রুটিন করে তোর পাও ধুয়া দিব আমি। রাগ করিস না, হ্যাঁ তুই রাজি আছে, আমি তোর বিয়া করব। হাত ধরবে না কইতাছি, ঘরে দা আছে, দাঁড়াই না একদম আপনার গলা ফেলাই দিমু। তাও দিয়া কল্লা ফালাই দিব। তুই যে রাগলে আমার তোরে কি ভাল লাগে রে ময়না, তুই যত দেমাক দেখাস তোর প্রতি আমার লোভও তত বাড়ে। এটা কোন খেলা রে? হ্যাঁ তোর একটা কথা কই ময়না, তুই যদি আমার বউ হস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমি তোরে জবান দিলাম, এই মাসুদের এক জবান। এখান থেকে যাইবেন নাকি এক কোপ দিয়ে আপনার কল্লাটা ফেলাই দিমু। এই বরাবর কোপটা দিবি, এই বরাবর এক কোপে জানি মরে দেখা। তোর কোপ খায় মরে গেল শান্তিরে ময়না, তুই বুঝতেছস না তোর আমি কি পরিমাণ ভালোবাসি। আরে সেমরি বুঝার চেষ্টা কর, তুই একটা বিধবা, তোর কেটা বিয়া করবো রে? যদি বিয়া করেও তুই তো ভালো জামাই পাবি না, আওরা বাউরা জামাই পাবি। তার উপরে বাউ দেশ আরেক বাদাইম মারে, কি জানি না মেয়েটার জামাইল্লা, আলা তো বাদাইম মা, ও তো ঘর বাড়ি কিছুই নাই, তোর রাখবো কই? আর যে আবহাওয়া পড়ছে দেশে, যে গরমের গরম, তুই যদি আমার ঘরে থাকস, ফ্যান না এসি পাবি, এসি। আমার ফ্যান এসি কিচ্ছু লাগবো না, অক্ষণ এই বাড়ি থেকে যান, নাহলে একটা কোপ দিমু। বাবা রে বাবা, এত রাগ, এত দেমাগ, সিপ্পা একেবারে সব রাগ তোর শরীরতে বাইর করে দিব আমি। আমার নাম মাসুদ, মাসুদের এক জবান। আরে চেয়ারম্যান সাহেব, আপনি খারিছেন কে লিগা? এই বেদব মেয়া, চেয়ারম্যানের বসতে দিস না কে? না না না, বইটাই নাই, এদিক দিয়ে যাইতেছিলাম, চিন্তা করলাম কাকার খোঁজ খবরটা লয়া যায়। ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। ও কাকা শুনেন, জরুরি কথা, এর লেগা একটা বিধবা ভাতার ব্যবস্থা করে দিতেছি আমি, আপনি এর কার্ডমার্ট ফটোকপি করে রাখেন। আচ্ছা সই, চিন্তা করো না, আসি তো আমরা। কিরে তোরা তো দাও কে? কিছু না, এমনি। কিছু না, আবার দাও আতো, ঘটনাটা কি? ভাবি কেমন আছেন? ভালো আছি, তুমি? ভালো থাকি কেমনে কোন? আপনি তো আমার বিষয়ে সবই জানেন। মাসুদ ভাই আমার নামে বদনামি দিছে, গ্রামের সবার সামনে আমার অপমান করছে, গ্রামে আমার মুখ দেখানোর উপায় নেই। ভাবি আপনি একটা কথা কই, মাসুদ ভাই ভালো মানুষ, সে খুব খারাপ মানুষ। আমার জামাই যে খারাপ মানুষ এটা আমি খুব ভালো করেই জানি। শোনো, তুমি একটা কাম করো, তুমি ময়নারে নিয়ে পালায় যাও। ময়না তো পালাইতে চায় না, ওর বাবার অনেক ভালোবাসে। ওরে পালাইতে হইবই। শোনো, আমার জামাই ময়নার দিকে কোন নজর দিছে, আমি ময়নারে দরকার পড়লে বুঝাই কমনি। ভাবি আপনি মাসুদ ভাই একটু বুঝায় এখন না।
আমার কথায় তো কিছু যায় আসে না রে ভাই। হ্যাঁ তো আমার কথা শুনে না। আমার জামাই তো একটা জানোয়ার, জানোয়ারের চাইতেও যদি খারাপ কিছু থাকে তাহলে সে ওইটা। আর জানোয়ারের চোখে তো কোনো দয়া মায়া থাকে না, এদের চোখে থাকে খালি লোভ আর লোভ। আমি আমি এখন কি করব? তুমি কি করবে না আমি কেমনে করব? তোমার যা করার তুমি তাই করো, কিন্তু একটা কথা মনে রাখো, তুমি যদি ময়নারে নিয়ে সংসার করতে চাও এই গ্রামে কিন্তু পারবা না। ওরে নিয়ে সংসার করতে হলে তোমার অনেক দূরে কোথাও পালায় যাইতে হবে, এছাড়া তোমার হাতে কোনো পথ খোলা নাই। টাকা লাগলে আমি তোমার টাকা দিব, তবুও তুমি ময়নারে নিয়ে দূরে কোথাও পালায় যাও। আর আমার জামাই তোমাদের পরে খুঁজা বাইর করবো, এসব এখন চিন্তা করো না, পরেরটা পরে দেখা যাইব। ঠিক আছে ভাই। শুনো, এরকম করে যখন তখন এই বাড়িতে আইবা না, সে যদি জানতে পারে তোমার কিন্তু ক্ষতি হইব। ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইতেছেন আমি আর আমার জামাল, তোমার আমি ভাই হিসাবে কইতেছি, তুমি ময়নারে নিয়ে দূরে কোথাও চলে যাও, নাইলে ওর কারণে আমার সংসারটা ভাঙা যাইব। আমার জামাই ময়নারে বিয়া করে ঘরে তুলতে চায়, আর ও যেটা চায় ও সেটা কইরাই ছাড়বো। সেটা করার জন্য ও যে কোনো কিছু করতে পারে, তোমারও মারতে পারে আমারও মারতে পারে। আমি যাই ভাই। শোনো, পিছন দিক দিয়ে যাও, আমার জামাই লোকজন থাকতে পারে, খারাপ মানুষের তার লোকের অভাব হয় না। বাচ্চাটা কুত্তা গুলা সবসময় চোখ কান খোলা রাখে, তুমি দিক গেছো। কি হয়েছে, এরকম ছায়া আছেন কেন? খান। মনের গর্তে সন্দেহের ইন্দুর ঢুকছে। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফেলাইতে চাচ্ছে। এত ঘৃণা করস তুই আমারে? কি কইতেছেন আপনি এসব? আমি আপনার খাওয়ানোর মধ্যে বিষ মিশামু এরকম একটা কথা আপনি কইতে পারলেন? কাল রাত্রে ভোরবেলা আমার খাওয়া পাইছিল যে তুই খাওয়ানোর লগে বিষ মিশে আমার মেরা ফেলাইতেছস। ও মুরব্বীর একটা কথা কয়, ভোর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়। আপনি কি মানুষ? আমি মানুষ হই আর জানো আর হই, তুই যেটাই কস আমার ভিতরে সন্দেহের কিরা ঢিক্কা গেছে গা। এখন তুই আমার পাতের থেকে এক নলা খাবি, খায়া প্রমাণ করবি খাওন ঠিক আছে, তারপরে আমি খাবো। ঠিক আছে দেন। বিশ্বাস করলাম তোরে, যা বুঝছে কি আশেপাশে শত্রু গিজ গিজ করতেছে, কেডা কখন কোন দিক দিয়া কোন জানা তো। তো রান্না তো মজাই। সবাই আপনার শত্রু নাকি আপনি নিজেই সবার শত্রু? জামাইল্লা বাড়িতে আইছিল কি লিখেন? জামালরা আমি কইছি ময়নারে নিয়ে ভাইগা যাইতে, কারণ আপনি তো মানুষ না, আপনি শকুন। মাইয়াটার ভালো চিন্তা করতেছে। আমি শকুন আর ময়না হইল কবুতর। এই শকুন আর ময়না খুব জলদি বিয়া করব, তখন তুই এটা দেখা চোখের পানি আর নাকের পানি এক করে রাখবি। প্লেট কই? যা প্লেট লয়ে যা। শকুন আর ময়না, তুই শকুন আর কবুতর। ময়না, ময়না দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। কি করবেন তাড়াতাড়ি কোন? আর একটা বিধবা মায়ের লগে কিসের এত কথা, কিসের এত পিড়িত?
এমনি তো গ্রামের সবাই রাক্ষসের মতো আমার পিছনে লেগে আছে। বুঝার পর থেকে তোমার আমি পছন্দ করি। তোমার বিয়ের আগেও কইছিলাম, এখনো কইতেছি, তোমার আমার ভালো লাগে, তোমার আমি ভালোবাসি, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমে নাই। ময়না, ময়না বিশ্বাস করো, ময়না, ময়না চলো আমরা দুজনে পালাই যাই। আচ্ছা হাচ্ছেন কইলাম, সব তো আমার কপালের লিখন। আচ্ছা আপনার কি শিক্ষা হয় না? মাসুদ চেয়ারম্যান গ্রামের সবাই ডাইকা আপনারা আমার অপমান করলো, বদনাম করলো, তারপরও কি আপনার শিক্ষা হয় না? তুমি সবার সামনে কেন বললা না তুমি আমার পছন্দ করো, তুমি আমার বিয়ে করতে চাও? তাইলে তো সবার সামনে অপমানিত হইতে হইতো না। ময়না, ময়না চলো আমরা অনেক দূরে পালায় যাবো, যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। ময়না তুমি তুমি একবার বুঝার চেষ্টা করো। না জামাল ভাই, আমি আপনার লগে পালায় যেতে পারুম না। কেন? আমার ঘর বাড়ি নাই, টাকা পয়সা নেই, এই জন্য? হ সেই জন্যই। আর এমনি আমার পথ আটকেবেন না, বারবার ডাকাডাকি করবেন না। কেউ যদি দেখে তাহলে আবারও কেলেঙ্কারি হইব। কেলেঙ্কারি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। দেখেন আমি আমার মতো করে বাঁচতে চাই। মাসুদ চেয়ারম্যান তোমারে তোমার মতো করে সুন্দর করে বাঁচতে দিব না, ও তোমারে বিয়ে করতে চায়। আমি ওর বউয়ের কাছে গেছিলাম, ভাবিও বলছে আমরা দুইজন যেন পালায়া যাই। বিশ্বাস করো, বিশ্বাস করো, মাসুদ চেয়ারম্যান তোমার শান্তিতে থাকতে দিব না। ও একটা পশু। পালায় যাওয়ার যে পথ নাই। কেন? আমার বাবার বাড়ি চেয়ারম্যানের কাছে বন্ধ। আবার বিয়ের সময় অনেকগুলা টাকা দিছিল, আর এখন যদি আমি পালায় যাই আমার বাবার মাইরাই ফেলবো চেয়ারম্যান। ময়না, তুমি বিয়ের আগেও ধোকা দিলা, বিধবা হওয়ার পরেও ধোকা দিলা। তোমারে আমি কোনো দিন বুঝতে পারলাম, তাহলে কেন বলছিলে তুমি আমার ভালোবাসো? বিশ্বাস করেন আমি মিথ্যা বলছিলাম না, তুমি মিথ্যা বলো নাই। এই ময়নার কপালে সুখ নাই। আমি যাই, আমার আর ডাকাডাকি করবেন না। আমি যাই। ময়না শোনো না, ময়না আমার কথাই তো শেষ হয়নি। ময়না, ময়না কি খবর কাকা, কেমন আছেন? দিনকাল ভালো যায়নি? আমি ভালোই আছি চেয়ারম্যান সাহেব, আপনি ভালো আছেন? আমার শরীর ব্যাঙ্গের আবার সর্দি, কাম করতে করতে জান যায় গো কাকা। গেল সপ্তাহে পৌরসভায় মিনিমাম 20টা মিটিং করছি। ময়না, ময়না, কি ময়না, কি খবর? সব ঠিকঠাক চলে তো? আসলে আমার কষ্ট লাগে, বুকটা ফাইটটা যায়। ওই যে মমতাজের একটা গান আছে না, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। আমারও নেই কন্ডিশন ময়নারে দেখ। এক কাম করিস, কালকে জমিরের দোকান থেকে 5টা রঙিন শাড়ি কিনে ওরে দিয়া যাবি। আমার কথা কয়, কালকে থেকে তুমি সাদা শাড়ি পরবা না, তুমি কালারফুল শাড়ি পরবা কালকে থেকে। হ্যাঁ ময়না? খারাপ কি কম চলছে। ও আরেকটা জিনিস, ওই দে জিনিসটা দে, এটা ধরেন। এইটা কি? এটা ওই যে রেশনের কার্ড আর কি। আপনি কালকা থেকে ইউনিয়নে যায় এটা দেয় লইব, আর কইবেন যে চেয়ারম্যান সাহেব নিয়ে যায় আমারে দিচ্ছে, আপনি চাইল লইবেন। তার মানে কালকে থেকে আপনার চাইলের বাবদ কোনো টাকা পয়সা নেই, খরচ নেই। আপনি আমার অনেক উপকার করতেছেন, অনেক ঋণী হয়ে গেলাম আপনার কাছে। এই ঋণগুলো কি করে শোধ দিব? সময় আহুক, সময় আইলে তারপর ঋণ চুকাইবেন। আচ্ছা যাই হোক, এই বাড়ির বন্ধকটা ছুটাইবেন কবে? টাকা পয়সা তো আমার কিছু দরকার, সামনে নির্বাচন। কেমনে বন্ধক ছুটামো? আমার কাছে তো অত টাকা পয়সা নাই। ছুটানোর কি কোনো রাস্তাই নাই? না, কোনো রাস্তাই নেই আমার কাছে। আমার আর কিছুদিন সময় দেন। সময় দিলেও আসলে লাভ নাই, কারণ আপনার যে বয়সের অবস্থা,
এক পাও কবরও, আরেক পাও হয়েছে মাটি, যে কোনো সময় ফুটটুস। আর আপনার তো নাইও কিছু, কিছু যে বেচ্চা মেচ্চা দিবেন কি আছে? বেসনেরও কিছু নাই। আবার কেউ যে আপনার টাকা দিব সেটাও কেউ দিব না। কি দেখে টাকা দিব আপনার কোন? তবে হ্যাঁ, রাস্তা একটা খোলা আছে। কাকা, আমি ময়নারে বিয়া করতে চাই। বিনিময়ে আমি আপনার বাড়ির বন্ধক ছুটাই দিব, ক্যাশ টাকাও দিব। শুধু তাই না, আপনার মাইয়ারে রাজরানী বানায় রাখ। আপনার মাইয়া আমার কাছে অনেক সুখে থাকবে। এই মাসুদের এক জমা। এইটা আপনি কি কইতেছেন? সবাই বলে ময়না অলক্ষী, তারে যে এই বিয়ে করবো হ্যাঁ নাকি বাঁচবো না। কোনো অলক্ষী মলক্ষী না। যেসব শিয়াল চিল শকুন ওরে পায় না, ওর কাছে হয় অলক্ষী। আর এটি সব কুসংস্কার। জামাই বাঁচবো কি বাঁচবো না এটা তো উপরওয়ালার হাতে। এইসবগুলো আমি ভাবি না। কথা সোজা সাপটা কইতেছি, আপনার মাইয়ার আমি বিয়া করতে চাই। চেয়ারম্যান সাহেব, আপনার না বউ আছে? আরে বেডা মানুষ ঠিক মতো খাওয়াইতে পারলে পিনতে পারলে 4টা বিয়া করে। কিরে, আমি তো মাত্র 2টা বিয়া করছি। ওরাও তো চায় ওর ভাবির সংখ্যা বৃদ্ধি পাক। চাস না? কিন্তু ময়না কি রাজি হইব? রাজি হনের কি? আপনি রাজি হইলেই যথেষ্ট। আপনি আগে রাজি হন, তারপর ময়নারে জানতে পারেন রাজি করেন। ওইটা ছাড়া কিন্তু আর কোনো পথ বা রাস্তা কোনো কিছুই খালি নেই। ও ময়না, তুই কোন দেশে হেসে গেলা উইরা রে গিয়া মোরে। আসসালামু আলাইকুম। ময়না, ময়না, ময়না। কি আপনি আমার সংসারটা কেন ভাঙতে চাও ময়না? আমি আপনার সংসার ভাঙতে যাবো কোন দুঃখে? কেন? আমার জামাই যে তোমার বিয়া করতে চায় এই খবর তুমি জানো না? জানি। নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? গ্রামের সব মেয়ের দিকে আপনার জামাই নজর দেয়। বদমাইশ একটা। দেখো ময়না, আমি তোমার লগে এখানে ঝগড়া করতে আসিনি। বিয়ার কয়দিনের মাথায় তো নিজের জামাইরে খাইছো, এখন আমার জামাইরেও খাইতে আইছো। শোনো, তুমি যে জামালরে পছন্দ করো এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তো তুমি জামাইয়ের লগে পালাই যাইতেছো না কেন? হ্যাঁ, পালাই যাও ওর লগে। আপনার জামাইকে আমারে পালাইতে দিব? পালাইতে দিব না। তাছাড়া রাত নাই দিন নাই তার সামসারা আমার বাড়ির সামনে ঘুর ঘুর করে। আমি কই যাই না যাই সব খেয়াল রাখে, তার কাছে যা করে দেয়। আর তাছাড়া এই ঘর বাড়ি এগুলো সবই তো আপনার জামাইয়ের কাছে বন্ধক। আমি যদি পালায় যাই আপনার জামাইকে আমার বাবারে ছেড়ে দিব? মাইরেই ফালাইব। পরের চিন্তা করে লাভ নাই, তুমি নিজের কথা ভাবো। জামাল ভালো ছেলে, আমি টাকা দিতেছি, তুমি ওর নিয়ে দূরে কোথাও চলে যাও। আমার থেকে আপনি আপনার জামাইরা অনেক ভালো করে চিনেন। আমার পালাই যেতে দিব? দিব না। সব জায়গার তার লোক। একরকম আমি বাড়ি বন্দি হয়ে আসছি। তুমি যদি এইখানে থাকো তাও তুমি মরবা। নাকি তুমি আমার জামাইরে বিয়া করার জন্য ইচ্ছা করে নাটক করতেছো? মতলবটা কি তোমার? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না। আমি কোনো নাটক করতেছি না। আপনার জামাই সারা গ্রামের মানুষ আমার পিছনে লাগা রাখছে। আমি কই যাই না যাই সব খেয়াল রাখে। তাছাড়া না জামাইটা দেখলে আমি থুথু দেই। টাকাওয়ালা পুরুষ দেখলে তোমার মতো মাইয়ারা সবই করতে পারে। অন্যের সংসার দেখা জইলা পুইরা মরতাছো, তাই না? আপনার কি আর কিছু করার আছে? হ, বলার আছে। আমি শুনতে চাই না, আপনি যাইতে পারেন। দেখো ময়না, আমি তোমার কাছে হাত জোর করা কইতেছি, তুমি এই গ্রাম থেকে চইলা যাও, নাইলে আমার সংসারটা ভাঙা যাইব। আপনার কি মনে হয় আমি চলে গেলে সব সমাধান হইব? হইব না। গ্রামের প্রত্যেকটা জোয়ান মেয়ের প্রতি আপনার জামাইয়ের কোন নজর আছে। আমি যদি চইলাও যাই আপনার জামাই অন্য কাউরে বিয়া করে নিব।
আপনি চলে যান। এই বিধবার বাড়িতে থাকলে আপনারও অলক্ষী লেগে যাইব। অলক্ষী যা লাগার তা তো লাগেই গেছে, নতুন করে আর কি অলক্ষী লাগবে? আসি। কিরে, দরজা জানলা খুললে ইসব ঘটনা কি? আপনার বাইরের হাওয়া ভাল লাগে, আমারও ভাল লাগে। দরজা বন্ধ করলে আমার দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ করম যাব। ও এলো, তোর লেগে শাড়ি আনছে একটা, অনেক সুন্দর শাড়ি, তোরে পিনলে অনেক মানে যা পরে যা। হঠাৎ আমার জন্য শাড়ি? ও বুঝতে পারছি, নিশ্চয়ই ময়নার জন্য এই শাড়ি কিনছিলেন। ময়না নেয় নাই, থুতু মাইরা আপনারে খেদাই দিছে। তুই তো ভালো ট্যালেন্টেড আছিস রে। স্কুলে কি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলি? খাইতে আসেন না, পেটে এখন খাওয়ান ঢুকবো না, বাইরের থেকে খাইছি। কার বাড়িতে খাই আসছেন? জানতে মন চাই হেনতে খাইছি। তোর কি, তোর আমার জব দিয়ে করুন লাগবো? এই জ্ঞান জ্ঞান পেন পেন কিন্তু ভালো লাগে না, খবরদার আমার জেরা করবি না। তো আজাদের বউয়ের হাতের রান্না ভাল লাগে নাকি আজাদের বউরে ভাল লাগে? আমার পিছে টিকটিকি লাগাইছস, আমি কি করি না করি খোঁজ খবর আছে? তাহলে হন, আজাদের বউয়ের হাতের রান্না খাইছি। আজাদের বউয়ের হাতের রান্না যে কি মজা, আঙ্গুল চারটা চারটা খাইছি। আর আজাদের বউ দেখতে তো মেলা সুন্দরী, চোখ দুটা খুব সুন্দর, হাসিটা খুব মিষ্টি, আর মাজাটা মাথা ডাউলা যায় রে মনে হইলে। খুশি? ময়নাগর বাড়িতে গেছিলি কে? জামালের লগে পালায় যাইতে কইছি ময়নারে। ময়না ময়না দুনিয়ার কোন জায়গায় যাইতে পারবো না। ময়না আমার বউ হইব, আমার বউ। একটা কথা কই, ময়নারেও আমি বিয়া করু, আজাদের বউরেও আমি রাখো। এক জোড়া কবুতরের বাচ্চা, আহ শখের কবুতর। আপনার এই আশা জীবনেও পূরণ হইব না, কবুতরের মতোই হইরা যাইব। আরেকটা কথা কুকথা যদি কইছস তো গলার থেকে দূর সিরা ফালাম আমি করে দিলাম। বাইরা পুকুরের অবস্থা দেখছস? জি চেয়ারম্যান সাহেব। কি দেখলি? দেখছি পুকুরে বড় বড় মাছ লাফালাফি করতেছে। মাছ থাকলে কি করণ লাগে? ধরতে হয়। কালকা থেকে জাল ফেলান শুরু কর। বড় বড় মাছ দেখছি, কিছু মাছ ধরে আমার বিভিন্ন জায়গায় পাঠানো লাগবে। চেয়ারম্যান সাহেব, এটা তো সালাউদ্দিন কাকার পুকুর। পুকুরে কি সালাউদ্দিনের নাম লেখা আছে? জি না, তা নাই। বুঝছি। লিডার, ময়না ভাবে আসতেছে। আস্তে, মাঝে মধ্যে পাও একটু ব্রেক মারা লাগে, নাকি উপরে দিয়ে যাবি গা? কোনটা ভালোই তো। কলসি কাকে কোমর দুলায় দুলায় আইটা দিতেছিলি, দেখতে সুন্দরই লাগতেছিল, আবার কষ্টও লাগতেছিল। কি কষ্ট করে পুকুরেতে পানি লয়ে যাও ময়না, কালকেই তোর বাড়িতে টিউবওয়েল বহাই দিতেছে।
তোর কষ্ট আমার সহ্য হয় না রে ময়না। তোর কথা আমার খুব মনে পড়ে। তোর স্যার আমার ভালো লাগে না, কোনো কিছুতে মন বহাইতে পারি না। মিটিং মিছিল যাই করি মাথার মধ্যে তুই ঘুরোস। বিশ্বাস কর ময়না, আমি তোর ভালোবাসি, সারা রাত তোর কথাই চিন্তা করি। বদমাইশ কথা কর, তোরে দেখলে না আমার ঘৃণা লাগে। তোর থেকে কুত্তাও ভালো। বাচ্চার না চাললে মারবি, লোকজন ডাকবি। আচ্ছা তোরা তো অহংকার কি আর কত রূপ লাবণ্যের। হ, আর এই রূপ দেখা তুই জৈলাপুরা মর। এই মাসুদের এত জলদি মরণ নাই। আগে তোরে বিয়া করুম, বাচ্চা কাচ্চা পয়দা করুম, ওগুলোকে খেলুম, তারপরে মরলে মরতে পারি, কোন যায় না। মঞ্চের থাপড়া তো দাঁত ফালাই দেই আর মনের আউশ মিটাই দেই। তুই এত ঢং করে কথা কইতে পারোস ময়না। তোর এই ডঙ্গিমা ভঙ্গিমা সব আমার ভাল লাগে। বাসর রাইতে ঢংটা একটু বাড়ায় দিন, জমবো। বাড়িতে বউ আছে না, তোর বউরে যা কত লাগে ঢং করতে। পারে না তো, আমার বউ ঢং পারে না, আর হের ঢং আমার ভালো লাগে না। ঢং তো করবি তুই। হন খালি বিয়েটা হোক, আমার বউরে তোর বান্দি বানায় দিমু, তোর সেবা যত্ন করামু। তুই খালি সোফাত বয়া বয়া হেরে ফরমাইশ দিবি, কামের অর্ডার দিবি, সাজুগুজু করবি, এটাই তোর কাম হইব। তোর রাজধানী বানায় রাখুম আমি। তারপরে যদি তোর মন না ভরে কইস, এই বউরে তালাক দিয়া দিন। লাথি মারি তোর কপালে। দে কপাল বারা একটা লাত্তি দে, ওর আদর করে একটা চুমা দিয়া দিস। হন আমি কি কই, তোর কথা। তোর কোনো কথাই আমি শুনুম না। কেন শুনতে পারবি না তুই আমার কথা? আমি কি বাজে কথা কই? আমি তো মিষ্টি মিষ্টি কথা কই, তোর ভালোবাসার কথা কই। আরে তোরে লয় আমি বিদেশ বিদেশ ঘুরু। ভাই ভাবির মধ্যে ঝগড়া হইতেই পারে, এর লেগে এমনি দৌড়াইতে পারে। ভয় পেয়ে গেছে না? ভয় পাও না মানে, যাও, কিচ্ছু না, যাও তুমি যাও। আরে তুই তো দিছো, বাকিরা জীবন তো ভালোবাসবা, সমস্যা নাই, যাও। আর শুনো, যতই থু তোমারও, বিয়া তোমার আমার কাছেই বইতে। ময়না, ময়না, তুমি মাসুদ চেয়ারম্যানের বিয়ে করতেছ, তুমি একটা বার আমার কথা চিন্তা করলে না? আমি যে তোমার এত ভালোবাসি, একটা বারের জন্য বোঝার চেষ্টা করলাম না আমি আসলে তোমার ভালোবেসে ঠকছি। তুমি বারবার আমার কেন ঠকাইলা? কেন? আমি কি করবো কোন? আমার তো হাত পা বান্ধা, আমার কিচ্ছু করার নাই। আমি অনেক ভাইবা দেখছি আপনার অনেক বড় ক্ষতি আজীব, আর আমি আপনার ক্ষতি চাই না। মাসুদ চেয়ারম্যানের অনেক টাকা, তুমি সুখে থাকবে, তুমি ঠিক সিদ্ধান্ত নিছো। আমার তো টাকা পয়সা নাই, টাকার কাছে আমি হেরে গেল। আপনি আমার ভুল বুঝছেন না। আমি কতবার কইছি ময়না, ময়না চলো পালায় যাই, তুমি তো আমার কথা শুনলা না। তুমি রাজি না হয়ে ঠিক করছো, একদম ঠিক করছো। আপনি কি চান না আমি সুখী থাকি? আমি চাই তুমি সুখে থাকো। তাহলে ভাইবা না, আপনার মনে অনেক সুখে থাকবে। মাসুদ চেয়ারম্যান তোমার সুখে রাখবো না? তুমি জানো না সে তার প্রথম বউরে মারছে, টুনি ভাবিরে সে অত্যাচার করে। তোমার বিয়া কইরা হয় তারে তালাক দিব, নাহলে খুন করবো। কিছুদিন পরে দেখবা তোমার সাথেও একই আচরণ করতেছে। সে একটা জানোয়ার। জানি, আমি সব জানি। মানে চলো না আমরা পালাই যাই, চলো। না, আমি পালাই যেতে পারব না। যদি মরতে হয় আমি একাই মরব।
আমি তেমনি অনেক আগে থেকেই মরে আসছি। বিধবার কপালে যা আছে তাই হইব। আর আপনি যে বিয়ার পর আমার সুখে রাখবেন তার গ্যারান্টি কি? আপনারা সব পুরুষ এক। তুমি আমার এমন মনে করো? হ্যাঁ, তুমি আমার চিনতে পারলা না ময়না? চিনি, মানুষ অনেক আগে থেকে চিনি, আমার আর চিনাইতে হইব না। আর আজকের পর থেকে আপনার লগে আমার আর কোনোদিন দেখা হইব না। কিন্তু একটা কথা। বলো না, বলো। না কিছু না, বাদ দেন। আপনি এখন জানেন দিক থেকে। ময়না, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করি। আমার মনের দরজা তোমার জন্য সবসময় খোলা। যদি কখনো ঝড় আসে তুমি আমার কাছে চলে আইসো। আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করি, সারা জীবন অপেক্ষা করি। কইছি না যাইতে এই জায়গা থেকে যান। কিরে লিখতেছস? জি চেয়ারম্যান সাহেব। লেহেন শাড়ি 15টা, 30টা, 30টা, ডালা 10টা, 20টা। চেয়ারম্যান সাহেব, ডিজে পার্টি থাকবো না? পরশত পায়জামা পাঞ্জাবি, তুই করতেছস ডিজে পার্টি? হ্যাঁ, লাইক ডিজে পার্টি। টুনি বিবি আইসো? আয়ো বহ, বিয়ার লিস্টি করতেছি। মেলা কিছু, আরো কত কিছু যে লাগবো মাথাতেই থাকে না। এদি মাইয়া মানুষের তো কতলাতা জিনিস লাগে। আয় সাহায্য করো আমরা। আপনার বিয়ার লিস্ট আপনিই করেন। খুব তেরা তেরা কথা শিখছোস, হ্যাঁ? খবরদার, আমার বিয়ার আগে যদি কোনো ঝামেলা পাকাস একেবারে জানে মাইরা ফেলাম। হাসি খুশি থাকবি, সারাদিন আসবি। তোর জামাইয়ের বিয়া, তুই আসবি না? হাস 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 হাস, দাঁত বের করে হাস, দাঁত বের কর। আমি বাপের বাড়ি যাবো। যাবি কিন্তু আমার বিয়ার পরে যাবি। তুই যদি বিয়ার আগে যাস, বিয়ার আয়োজন মায়োজন আমার সাহায্য করবো কেন? আমি একলা একলা সব করুম? তুই আমার বউ, তোর একটা দায়িত্ব আছে না? তাহলে মাইন সে কি করবো? হ্যাঁ, আর হন, বাপের বাড়িতে যায়া যদি আইতে মন না চায় এটাও কবি, তালাক দিয়া দিমু। আচ্ছা এগুলো খোল, রিফুল্লা দে, হাতের টি, কানের টি রিফুল্লা দে। কি হইছে? এমন তপ দেখা আছিস কে লিখা? বড় বউ মইরা যাওয়ানোর পরে গয়না কে পাইছে? তুই পাইছস? তোর পরে কেটা পাইব? তোর ছোট সতীন পাইব? এমনি তো যায়। সোনার দাম এখন একটু বেশি, তার উপরে এখন টাকা পয়সা নির্বাচনের লেগে জমাইছি, কিছু খরচ করতে পারুম না। তোর আবার টাকা আবার কিনা দিম না, যা। ঠিক আছে, আর কিছু দিতে হইব? হ্যাঁ, এই ঘরটা ছাইরা দিতে হইব। আমার ঘরে বিয়ার পর আমি ময়নারে লয়া থাকুম, তুই পাশের ঘরে থাকবি। কি কোনো সমস্যা? ক, কিছু কর নাই? আমার আর কিছু বলার নেই। ভালো, কিছু না বলার থাকলেই ভালো। আর কিছু? একটা সুখবর দিই তোরে, আরেকটা বিটার মালিক হইতাছি। ময়নারে বিয়া কইরা ময়নার বাপের কাছ থেকে বাড়িটা দখলে লয়ালো।
এত ধন সম্পদ দিয়ে আপনি করবেন কি? খাইবো কে আপনার ধন সম্পদ? ময়নায় আমার পোলার বাপ বানাইব। তোর এই স্বপ্ন জীবনেও পূরণ হইব না। কি কইলি? এইসব কুকথা জীবনেও কবি না করে দিলাম। কইছি না জানে মেরা ফেলামু, মাইরা একেবারে আম গাছের লোকে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এই আস্তে একবারে জিব্বাটা টাইম না সিরা ঠোঁট দুটা সিলাই করে দিন। বহুত বার সস খারাপ রাইতে আয়া লইবি। না এর সাইয়া দেখো না, জামাই দিকে তাকাইবা না। তোমার জামাই কলম কর করা আছে। আরে কি সুন্দর মাইয়াটা, মেরি মানুষ এত সুন্দর হয়। মনে হইতেছে যে এই মাত্র আসমান থেকে একটা পরি টপকে আমার বিছানার মধ্যে পড়লো। টুক ওই না আমার একটা সন্তান দিবা। আমার এত টাকা পয়সা এত সম্পত্তি কে ভোগ করবো? তুমি পারো। আমার একটা সন্তান দাও, আমার একটা পোলা সন্তান দাও। দিবা ময়না? কও তুমি আমার একটা সন্তান দিবা? কও তুমি আমার একটা ফুটফুটে বাচ্চা দিবা? আমার একটা পোলা সন্তান দিবা? ও ময়না কথা কও না, কও কও দিবা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ডাইলো রে অঙ্কে ডাইলো কিরে বাসর রেড করতে দিবি না রে? আপনার জন্য দুধ নিয়ে আসছি। বাসর রাতে দুধ খাইতে হয়, নেন। ময়না এখন থেকে তুমি আমার ছোট বোনের মতো, আমরা দুজনে মিলামিশাই থাকুন। তুমি খালি এই মানুষটার যত্ন নিও। কি হইলো, আপনি দুধ খাইতেছেন না কেন? খান। তুই আসলে মানুষটা পেলাম ভালোই, তোর লগে সংসার করে খারাপ লাগে না এই কয় বছর। আরো শুনে ভালো লাগলো যে তোর দুই বউ মিল্লামিশা থাকবি। এর চেয়ে সুখের আর আমার কি হইতে পারে? শক্তি আইব। কিরে কিরে এমন লাগতেছে কে হঠাৎ? মনে হইতেছে পেটের নারী বুড়ি সব ছিঁড়া দিতেছে কা, বুক ওজালা পুরো করতেছে। কেমন লাগতেছে দুধটা খাওয়ার পর? এই তুই দুধে কি মিশাইছস? বুকে ব্যথা করতেছে। দুধের সাথে তোরে বিষ মিশাই খাওয়াই দিছি। তোর মতো জানোয়ারের পয়সা থাকার কোনো অধিকার নাই।
আবার তুলে করতেছেন তোর এত বড় সাহস, তুই তুই মাসুদ চেয়ারম্যানের বিষ খাস। তুমি হারানে বসে আছো কেন? যাও পালাও। বলো না যাও, এর থেকে পালাও। জামালের লোকে দূরে কোথাও চলে যাও, যাও। আপনারা আমি সত্যি ভালোবাসা ফেলাইছিলাম, কিন্তু আপনি একটা জানোয়ার। তার মতো মানুষ যদি এই সমাজে বাইসা থাকে, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষের ক্ষতি হইব। আপনার বাইসা থাকার কোনো অধিকার নেই। আর আপনার মারার জন্য এই সমাজ আমার যেই শাস্তি দিব, আমি সেই শাস্তি মাথা বাইতা নিব। ও আম্মা জান, আর উড়াই দিতেছে রে বস, কি অ্যাক্টিংটা করতেছে। আমি মান্না বসের বিগ ফ্যান। এই সিনেমা এই পর্যন্ত 50 বার দেখছি। হায়রে, মানে আমার কুলজার ভিতরে এমন দাগ কাটতেছে মনে হয় আমি নিজে এই কাজটা দিই। এই ফারুক সরবে না, আরে বসের দেখতে দে। আগে আমার বসের নিয়ম ফলো করেন, তারপর আপনার বসের ধ্যান। তোর বসের আবার নিয়ম কি রে? কেন জানেন না আমার বসের নিয়ম? আমার বসের নিয়ম হলো গিয়ে প্রত্যেকটা ছবির বিরতির আগে এক কাপ চা খাই দিব, আর বিরতির পরে আরেক কাপ চা খাই দিব। এইটাই হলো নিয়ম। আমি আমার বস ছাড়া অন্য কোনো বসের নিয়ম মানি না। এখন সর, আরে সর বেটা, ছবি দেখতে দে। সর না, আর বস খারাপ হয়েছেন কেন? আপনি গুলি করে দেন, একটু গুলি করে দেন আপনি। কি হয়েছে রে ফারুক? বস চা নাকি খাইব না? চা খাইব না? চা খান না এক কাপও ফাও ফাও বয়ে সিনেমা দেখবেন? হ্যাঁ, আমি কি সিনেমা হল খুললা বইছি? এটা আমার ব্যবসা। এমনি চলতে থাকলে তোমার ব্যবসা চাঙ্গে উঠবো। এ বস, তুই নিয়ম জানোস না? ছবি দেখতে গেলে চা খাইতে জানোস না? আলমগীর, আব্বাস তো তোমার দোস্ত লগে, হ্যান্ডলারা তো হিসেব নিকেশ কি? দোস্ত দোস্তের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়। ব্যবসার দোস্ত এই দুটো আমি মিলাই না। সিনেমা দেখতে হলে চা খাইতে হইব। হইছে হইছে, দে ফারুক এক কাপ চা দে। এই যে লও। কিন্তু মাংসের দিনও আরে একদিনটা কি দেখছেন? ফাটা লাগতেছে রে ভাই। মান্না বস, বিগ ফ্যান বিগ ফ্যান। আফা, আপনি কালকে বলছিলেন না আরে 50 টিয়া দিবেন কাপড় চোপড় ধুই দিলে, কালকে তো দিলেন না। আর একটু টিয়াটা লাগতো আর কি। তোর ভাইয়ের কাছ থেকে চেয়ে নে যা। ভাইয়া, ওই আপা বলছিল
50টা টিয়া দেওয়ার লাই। কিসের টাকা? ওই যে কালকে কাপড় চুপড় ধুইছি আল্লাহ 50 টিয়া চাইছিলাম, আবার কইছে আমনের তন লইতে। তোমার কাজই তো জামা কাপড় ধোয়া, বাড়ির অন্যান্য কাজ করা, এই জন্য তো তুমি মাস শেষে বেতনও নাও, আবার এক্সট্রা 50 টাকা কিসের? না ভাইয়া ওই আপা আন্নেন তারা আসি বলতে বললো ইয়াল্লাই বললাম আর। তোমার আপা বললেই টাকা দিতে হবে? তোমাকে যে কাজের জন্য কন্ট্রাক্ট করেছি মাস শেষে সেই কাজের বেতন নিবা, কোনো এক্সট্রা টাকা পয়সা দিতে পারবো না। যাও কাজ করো। আর এগুলো কি চা বানাও? হ্যাঁ, মুখে তো যায় না, ভালো করে চা বানাবা। কাজের নামে ঠন ঠন, শুধু টাকা পয়সা টাকা পয়সা। বললাম মায়ের হুট এত মজা খাইছ তুমি? গোলামের হুট আই কষ্ট করে কাপড় চোপড় ধুইছি আর আমার 50 টিয়া দিতি না না। কোনো সমস্যা নাই, আই আর 50 টিয়া হাই না তো কি হয়েছে, কিন্তু শখের জিনিস আর হাত ফুসকি এখন পড়ে যাইব। 50 টিয়ার বদলে অনেক টিয়ার জিনিস। কি হয়েছে এটা? আপা আর হাত ফুসকি পরি ভাঙ্গি গেছে। আপা হাত ফসকে পড়েছে নাকি ইচ্ছে করে ভেঙেছো তুমি? আমি ইচ্ছা করি কিনলে ভাঙ্গিউম ভাইয়া, আর হাত ফসকি পড়ে গেছে। আপা বিশ্বাস করেন, আর হাত ফসকি কেমনে করে যেন পড়ে গেছে। আপা এই তুমি জানো এটা দাম কত? আমি $40 দিয়ে এটা কিনে এনেছি। ভাইয়া 40 টিয়ার লাই আপনি একটা কামের মাইয়ার লাগে এত খারাপ ব্যবহার করতেছেন? আরে মূর্খ, 40 টাকা না, ওটা $40, 4000 টাকার উপরে এটার দাম। আচ্ছা আচ্ছা থাক, তুমি কি কাজকর্ম ঠিক মতো করতে পারো না? আপা রাত বসকি পড়ে গেছে। আই দেইনো আই কি 4000 টিয়ার উপরে জিনিস ভাঙ্গি ফেলাই বলেন। আপা ওরা টিম কাজ করো, কাদেরকে কাজে রাখো এগুলো? আবার এত দামি সবজিটা। কেমন দিলাম? আই কাপড় চোপড় ধুইছি আর 50 টিয়া দেওয়ার লাই, ওনারা একদম কষ্ট উঠে যায়। কামের মানুষের টিয়া মারি খাবি? আজকে তো 50 টিয়ার লাই 4000 টিয়ার উপরে জিনিস বানছি। আর পর যদি খালি আর টিয়ার কোনো ধরনের না দেওয়ার চিন্তা ভাবনা করস, তাইলে আই তোর সুখে পুরা খালি করে দিই। আপা ইচ্ছা করি ভাঙ্গিন। আপনি আমার ডাগমাল হইয়া এমন কাবু হয়ে গেলেন। অত কথা না কই আমার বাড়ি ফালাই দিয়ে রে, আমার সব ঘুরতেছে ঘরে। আজকে এই আব্বাসের কারণে উস্তাদের অবস্থা। হেই বেশি কথা কস, তোর উস্তাদের লেগে আমি ভালো হইতে পারতাছি না, তোর উস্তাদের লেগে আমার এই অবস্থা। ঘরে সব ঘরে। এই সাবধানে, এই তোরা লাগা, তুমি কি রে বাসার লয়ে আসছে? ঠিক আছে যাব না। আলমগীর সাবধানে, ফারুক ধর, এই ফারুক শক্ত করে ধর। আমার কইলে যাস না, আমার সব ঘুরে গে। আস্তে 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 ঘুরবো না, ঠিক হয়ে যাবো। রে আলমগীর এই শক্ত করে ধর। ওইটা তো আমার বাড়ি। শক্ত করে ধর। ধরছি তো। আর জামাই কিয়া হইছে রে আল্লাহ, আর জামাই এমন করে কিল্লা, আর জামাই রে কিয়া খাওয়াইছো? ও আমার খালি ঘরে। হ্যাঁ ঘুরে কিয়া খাওয়াই দিছো, কথা কস না কিল্লা। কি রে জামা ভাই কি হইছে? আই কইতাম হয়তো না, আর জামাইর বলে ঘুরে হাতা থামি দি। না না না
পানি দিয়েন না, পানি দিলে সমস্যা হইতে পারে ভাবি, পানি দিয়েন না। পানি দাও মনে হয় কি আমার একটু মিষ্টি খাওয়া হবে, মিষ্টি খাওয়াইলে আমার খুব ভালো লাগবে। ঘরে তো মিষ্টি নাই। ও তাহলে ভাবির মিষ্টি খাও। ভাবি আন্নের তো অনেক মিষ্টি, আর জামাই একটু আন্নের মিষ্টি খাওয়ান ভাবি। এখন আমি মিষ্টি কই পামু, ঘরে তো কোনো মিষ্টিই নাই। চিনি আছে না, চিনি নিয়ে আহ। চিনি না, চিনি নাও। গো আমার খালি ঘরে, এই খালি ঘরে কি রাখাইছে রে? এই গোলামের হুতেরা, আর জামাই কিয়া খাইছে? কিয়া খাওয়াইছ? কিয়া খাওয়াইছ? কি খাইছে তা আমি জানি না, ওই সিগারেট থেকে শুকা বের করে কি যেন একটা মিক্স করে খাইছে। কান্দির ফুটি গাঞ্জা খাইছ? আর খাওয়াইছে ভাবি ওই সিরিয়াল কেসে। এই তো তোরা চিনিস ভাবি তোরে খাওয়া ভাবি ভাবি আমার চিনি দাও গো পারি দিয়া ভাবি, আমার ঘরে মাইজাম তোর লাগি এখন মাইছে কথা শুনতে আয় তোরা এমন মারা মার দাও ভাবি। স্টপ, তখন কি বো না করছিলাম না? তুই একটা গান জায়গা, আমার তো খালি ঘরে। আইসে তোমারে এত করি কই, এত বুদ্ধি দি যে ওই সময় আব্বাস ভাই যতই লুতুর পুতুর করুক তুই পাত্তা দিও না, ইয়ার পরও আর কথা শুনো না। কি কস জবা, জামাই মানুষের না কোন যায় ভর্তা লাগবো না। ইসামার আর কুমালে ঠুন্ডা হিসার বাড়ি কেন বদুয়া লাগতো। এ বদুয়ার ডরে 4 বছরে 3খান জন্ম দিস, 2খান এইখানে, 1খান ঘরে ঘুমায়, 1খান হেডের মধ্যে লই বই দিস। এত যদি বদুয়া চিন্তা করো তো তাইলে তো প্রতি বছর বছর শোনা লাগবে। আমার কথা বাদ দে, তোর বাচ্চা কাচ্চার খবর কি? আর একটা হিলান আছে, হাতেরও একটা হিলান আছে। স্বাস্থ্য আপা না কত কিছু দিয়ে গেল, এখান কি আছে? এইগুলো কবে শেষ হয়ে গেছে? যা আই বিশ্বাস করি না, একটা গিন প্যাকেট ব্যাগ গিন শেষ হয়নি, না হলে হয় না খেলতে দিচ্ছে। তোরও ওইগুলো পোলাপানের খেলার জিনিস, হ্যাঁ রে একটু বেশি বেশি লাগে, আমার কথা তো শুনেই না। ভাইয়া কি খায়? গাঞ্জা খায়। ইয়ালাই তো কয় গাঞ্জা খোরের বউটি কেন? তুই সব কিছু নিয়ে মস্করা করছিস। আই মস্করা করতেছি না, হাসা হাসা কইতেছি। বুঝতে পারতেছো না কিনলে? হ্যাঁ, স্বাস্থ্য সবার আগে। এ বছর বছর যদি ওয়া ওয়া হয়টা করতে থাকো, এই স্বাস্থ্য না ভাঙ্গি পড়ি যাবে। নিয়ারটা কি হয় বুঝান? হ্যাঁ, আব্বাস ভাই যাই কুত্তার মতো অন্য হাতিলে মুক্তি, তখন বুঝবি। তুই এত কিছু জানোস কেন? তুই কি ডাক্তার নি? মেট্রিক পরীক্ষা দিছিলাম, ফেল করছি। ইয়ার পর আব্বা জোর করি ধরে বিয়ে করতেছি। আর একটু লেখাপড়া যদি করতে পারতাম, কি আল্লাহ মানের বাড়ি কাম করানো লাগেনি। শো আলাই বুঝলাম না, আলমগীর লগে মনে হয় জিন ভূত আছে। একদিনও খেলাই জিতি না। না রে, কাঠ খেলায় জিততে জিন লাগে না, কাঠ খেলায় জিততে লাগে টেকনিক আর ভাগ্য। টেকনিক তো আমিও জানি,
কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, এক গামলা টাকা নিয়ে আহি আর খেলতে এসে হাইরা যাই। আমার আগের বউটার ভাগ্য খুব ভালো ছিল রে, প্রতিদিন জিততাম। জুয়াকলি দেখে তো ভাগ্য গেল, সাথে সাথে ভাগ্যটা হলো এক। নতুনটার ভাগ্য কেমন বুঝিস না, প্রতিদিন হারি। খেলতে পারো না, মনে হচ্ছে বোর দোষ। চুপ থাক, পিচ্ছি পিচ্ছি মতো থাক। এই আপনার না কইছি আর পিচ্ছি করবেন না। আর বয়স জানেন কত? এই তোর বয়স কত? আপনার মাথায় যতগুলো চুল আছে তার থেকেও বেশি। পাইকা গেছো। এই তো থাকে মুই তাহি। হ্যাঁ লরে জিততে গেলে ওর খালি মুতানি ধরে। ঠিক আছে ল জিততাছিলাম, ডাকলি খেললি কে? জিতটা সিন্ডিকেট তো ডাকলাম, আগে আমার হিসেবে টাকাটা দেন। আরে দিমুই তো, তোর টাকা আমি খায় ফেলামু। আপনার আমি বিশ্বাস করি না, আপনি খেলে আমার ঠকান। হয় না, তোর সামনে তোর টাকার ভাগ দিতেছি, তুই দেখ। হ্যালো, এক তোর, এই যে এক আমার, দুই তোর, এই যে দুই আমার, তিন তোর, এই যে তিন আমার। উস্তাদ থামেন, আপনি যে ভাগ করতেছেন এ ভাগ আমি জানি। আপনি যে মুভি দেখে টাকাগুলো আমার দিচ্ছেন, এই মুভি আমি 32 বার দেখছি। ল আর 1000 বোনাস দিলাম তোর। আর তুই এত পাকনা খেললি রে? আমি পাকনা দেখি তো আপনি আমার লগে রাখছেন। সব বুঝে। আচ্ছা, আরো কিছু টাকা পয়সা বানাই আয়, তারপর আবার তোরে দিব, ঠিক আছে? পেটটা খালি করে এলাম। ও এক ঠিল্লা মুতে আসছস। ভাই ভাবি আইছি। আলোকো আর কি হ্যান্ডসাম জামাই, হ্যাঁ হিরোর মতন দেখতি, মাথা ভর্তি চুল আর চুল আর যারা যারা চুল চুল। হ্যাঁ এই জামাই আর মাথার চুল কামাই হালাই দিছে কিল্লাই, আর বলে মাথা গরম হয়ে যায়। ব্যাগিন মানুষে দেখছে, আর এই ভালো স্বামী রে নষ্ট করছে কে? তোর জামাই। তোর জামাই লাই প্রথম আমার জামাই খাওয়া শিখলো গাঞ্জা, ইয়ার পর শুরু করলো জুয়া, ইয়ার পর কি অন্য মাতারিগো কাছে লই যাবি নিকে? কথায় কথায় আমার জামাই দোষ দিবি না। তোমার জামাই এত ভালো মানুষ, তাহলে হুজুরগুলো লগে দায় চলতে পারে না, আমার জামাই লগে চলে কে? আর জামাই তো খাইলেই কোনো কাম নাই, হ্যাঁ আর জামাই তোমার জামাই লগে চলে। তোর জামাই আর জামাই রে টানি টানি লই বাই বাই, এগুলো তো শুয়ে পড়ে না। তোমার জামাই তোমার আসলে তলে বই রাখতে পারো না, আমার জামাই লগে যাইতে দাও কে? আর তোর খাইলেই কোনো কাম নাই কেন? এই আই আর জামাই রে যা আসলে তলে বান্ধি রাখুম কেমনে? তোর জামাই টানি টানি আর জামাই রে লই যায়, তোর কাছে লই যায় নিশ্চয়ই। ই আল্লাহ তুই আঁকড়ে রাখো। আমি এখন বুঝতে পারতেছি তোর জামাই এত খারাপ কিল্লাই, হ্যাঁ তোর ঘরে এতটি বাচ্চা কিল্লাই, তুই আশকারা দিয়ে দিয়ে তোর জামাই রে নষ্ট করছিস। আমার জামাইরে নয় আমি আশকারা দিয়ে নষ্ট করছি, তোমার জামাইরে তুমি কি করছো? হ্যাঁ তোমার জামাইরে ভালো বানাইতে পারলা না তুমি? বস্তিতে থাকি থাকি একদম বস্তির লান হয়ে গেছো কে? আল্লাহ রে, সেটা একদম গুলশান এভিনিউতে থাকে, তুইও তো থাকস বস্তিতে। আই আই বস্তিতে থাকলেও কি আই তোগো মতো নি? আই তোগো মতো বস্তির লাগে তাই আর হোড়া কপাল আর কোয়ালে ঠুন্ডা হিসার বাড়ি আর কোয়াল খারাপ ইয়াল্লাই তোগো মতো মানের লগে আর ইয়ানে থাকার লাগে। এরে বাবা, তুই তোর জামাইরে সামলা, আমি আমার জামাইরে সামলাম। আমার জামাই নিয়ে আর একটা কথা কবি না। আই হাইতাম ন আর দ্বারা পসিবল ন। হ্যাঁ তোর দ্বারে যা আছে তোর জামাইরে বলে হোসায় না। ইয়াল্লাই তোর জামাই দুইজনে বুঝে আমরে তো ভালোবাসে, এটা তো ওর কাজ জানা দেখলে বুঝতেই পারতাম না। হ ঠিক বুঝছস, দুইটা জামাই লইয়া ঝগড়া করতেছে, কিন্তু কেউ কারো জামাই দোষ দিতেছে না। না এমন বাড়ি দিবি একদম না তাই কি হে
আর জামাইরে তুই ঝগড়াঝাটি তো মারামারির দিকে খুনোখুনি দিকে যেতেছে গা, আটকামো নাকি? আরে না না, ফিল্ডের অবস্থা ভেবতিক, এখন যাওয়াটা রিস্ক হয়ে যাবে। এক কাম করি বন্ধু, এই গ্যাপে ওরা কার্য করতে থাও, আমরা দুজন দুইটা গাজর দাঁড়াই দিই। ভালো কথা বলছিস, আমার কাছে একটা স্টিক আছে, চলবো? হইলো বাগে চোখে খাবো না, চলবো। বউ, আজকে তুমি আমার লগে খাইতে বহ না, দুজন এক লগে খাই। আর মা নিষেধ করে দিছে, আর মা কই দিছে জামাই খানা দানার সময় আগে জামাই খানা দানা শেষ করাবি, ইয়ার পর নিজে খাইতে বসবি না। যাবো নিজের খাওয়ানোর দান্দা, স্বামী কি খাইতেছে না খাইতেছে সেদিকে কোনো খেয়াল নাই, খাওয়া যাবে না। মানুষ জীবনে পুণ্য করলে মরার পরে যায় বেহেস্তে, আর মরার আগে এরকম লক্ষ্মী বউ পায়। ভূতের মুখে রাম না, আপনি জীবনে পুণ্য করছেন নি? হ্যাঁ, জীবনে তো আইনেরা দেখলাম না পশ্চিম দিকে একটু গাড় ঘুরাইছেন। আর না না, পুণ্য তো কিছু না কিছু করছি, নাহলে তোমার মতো এত লক্ষ্মী বউ পাবো আমি? বউ, এক কাপ চা বানাই দিবি রে? নিজে চায়ের দোকানদারই বউরে কয় বউ এক কাপ চা আরে খাওয়াবি না। আর আমার চায়ের লগে তোর চা মিলবো? আমি তোর মতো তো মজার চা বানাইতে পারি? তোর চায়ের কাছে আমার চায়ের বেলই নাই। আই না, আন্নের দ্বারা একটা অনুরোধ করবেন চাই, আইনে না জুয়া মুয়া খেলিয়েন না। কি কোস না, আই কি ডেলি ডেলি জুয়া খেলি? হ্যাঁ, বন্ধু বান্ধব ধরলি তারপর একটু জুয়া খেলি, ডেলি ডেলি খেলি না। সুত্তা গাঞ্জা খর জুয়া খরগো যত সব সুত্তা। আই কইছি খেলতেন না, বাস খেলবেন না, শেষ। আচ্ছা আই তোর সুই কথা দিতেছি, আই আর জীবনে জুয়া খেলি না। আপনি আর ভাষা নকল করতেছেন কিনলে, ইয়ার পরে যদি হইতো 2 দিন পর পর শাড়ি দিতেছি আবার দড়ি ফালাইতেছি, শাড়ি দিতেছি আবার দড়ি ফালাইতেছি। দেন ভাত খান আগে, আরো তো খিদা লাগছে। জবা, ভাইয়া এই তোমার পার্সোনালি টাকা পয়সা লাগলে আমাকে এসে বলবা। ঘর মুছে কাপড় ধুয়ে এগুলো করে তোমার টাকা নিতে হবে কেন? এগুলো কি তোমার সাথে যায় বলো? ভাইয়া যে কি কইেন না, আর তো কামই এগিন, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চুপড় ধোয়া, আর লগে কাম গেল আর না গেল তাতে কি যায় আসে? না না, তারপরেও মানে তুমি তো দেখতে শুনতে সুন্দর অনেক, হ্যাঁ তোমার সাথে তো এগুলো যায় না, তোমাকে বুঝতে হবে। ভাই আপা কখন আইব? ওই আর আবার একটু যাওয়া লাগবো তো, আবার একটু দেরি হয়ে যাইতেছে, আর আল্লাহ জিগাইতেছি আজি। এই তো এসে যাবে।
করে আসুক, এটাই তো আমি চাই। তাতে তোমারও লাভ আমারও লাভ, বুঝো না? জবা কি আর করে আপনি এগুলো? লাভ কি এর লাভ? আর কি এর লাভ শুনি? জবা জবা তুমি এরকম করছো কেন? আরে 20 টাকা 50 টাকা আয় করে তুমি কি করবে? আচ্ছা আমার কথা শোনো, যা চাও তাই পাবে। এই কাম করি দেখি কি আমাগো খারাপ চরিত্রের মাইয়া মনে কিচ্ছু নেই। আইনের মতো খারাপ মানুষ হলে মনটা নিতে চাইতেছে। আই যদি এনে কান বরাবর একটা সোবার মেখতে পারতাম, যদ্দুরানি প্রয়োজন আছে ইয়ালে ঘরের কাম করি। এর চাইতে যদি আর বেশি প্রয়োজন থাকে তাইলে তো আই আর শরীর বেচতে পারি। আমনের চাইতে কত বড় বড় হেডম খাড়াই রইছে। হ্যাঁ, ফারদার যদি আর এই ধরনের কোনো কুপ্রস্তাব দেয়, আই আমনের নামে যাই কিন্তু একটা মামলা করি আসি। কাম করি দেই মনে করছেন একদম পাই বইছেন কেন? জবাব জবাব তুমি ভুল বুঝছো আমাকে। আমি যে কি করে ফেললাম, আসলে আমার মাথায় শয়তান উঠে গিয়েছিল, বুঝছো? মানে শোনো জবাব, মানে তুমি কাউকে কিন্তু বলো না, মানে তোমার আপাকেও বলো না। হ্যাঁ, আমনের মাথায় শয়তান ভর করছে কেন? আমনের মতো বদ পুরুষ বদ লোকজনের মাথায় শয়তান ভর করে না। আমনেরা নিজেই তো খারাপ শয়তান। হ্যাঁ, ইয়ার পরও যেটা বদ শয়তান এটা তো আমনেগো ভিতরে হান্দি বই বই ভাত খায়। আমনে আফারে যাই কইয়েন জবা আজকের পত্তন কামে আইব না, আর কি হলে আইব না? সাহস থাকলে আপারে খুলি বলিয়ে। ও আর এই মাসের যত টিয়া আই পাই আমনে গোদারে, হ্যাঁ এই ব্যাগ কিন্তু টিয়া আই আমনেরে ভিক্ষা দিয়ে গেলাম। আপনার মনের মধ্যে যা বদ খায়েস সে বদ জায়গায় গিয়ে হাসিল করি আসেন। বউ, তুমি কামটা ঠিক করো না, এটা ভুল কাম করে ফেলাইছো, অনেক বড় ভুল। তোমার উচিত ছিল ওই হালার পুতেরে জুতা দিয়া মাইরা চাপাত দাঁত সব খুলে ফেলানো। আই জুতা দি মারতে চাইছি, ইয়ার পর মনে হয়েছে এই জুতার দি লুচ্চেরা মারলে তো জুতার দাম কমে যাইব। জুতার মায়ে আর জুতা দি মারিনি। এটা অবশ্য আমার খারাপ কও নাই, এইসব ফালতু মানুষ করে জুতা দিয়া মারলে জুতার অপমান হইব। জাগা এক কাপ চা বানাইলো। আন্নে যে সারাদিন বই বই মানের চা খাওয়ান, নিজে 4-10 কাপ খাই আসতে পারেন না? বিশ্বাস করবো, আমি আমার দোকানের 1 কাপ চাও খাই না, তো চাটার লেগে সারাদিন অপেক্ষা করি, জানা? চিনি চুনি বাড়ায় দিও। বউ, তুমি ঘরে দে একলা, আমার পোলো বান্ডি কু? জবাই লয়ে গেল ঘরে টিভি দেখার লেগে। জবাই লয়ে গেছে, খুব ভালো করছে। এদিকে আহ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। হইছে আরে এইভাবে হাত ছাড়াই নিলে মনে হইতেছে আমি কোনো পরের বউয়ের হাত ধরতেছি। আরে আমি তো আমার বউয়ের হাত ধরতেছি। ও পরের বড় কি হাত ধরার অভ্যাস আছে? এইটা আমি কখন বললাম? তোমার কথা শুনে তো তাই মনে হইলো। আরে বাবা রে, নিজের বউয়ের হাত ধরে কুল পাই না, পরের বউয়ের হাত ধরতে যাবো কোন দুঃখে? আসো কাছে আসো তো, আসো না। হইছে ছাও এখন কাছে আইবা। পরে বাচ্চা কাচ্চা নেই, এখন তো তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব। টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজ দেখছো না, কাছে আও কাছে আও কাছে আও না। আসো, তুমি আমার কাছে আসো। কাছে আউন যাইব না, জবাই কইছে বুঝতে হই না চোখতে। জবা রে, তোমার আর আমার মাঝখানে জবা আইলো কোত্থেকে? আমি কি জবার কথা শুনোর লেগে তোমারে বিয়ে করছি? শুনতে হইব, মনের নাই দেখে 4 বছরে 3 খান হইছে, না হলে প্রতি বছর 1 খান করে হইতেই থাকে। হইলে মন্দ কি, সমস্যা নাই তো, হইতেই তো পারে। আসো, আরে আসো না। আর কি শুরু করলো? আহো, আরে আসো না। আরে বাবা রে, আসো না। নিদাসটা কিরম লাগে?
বাবা রাইতে ঘুমাইতে আইবি না তখন দে উনি এই জবা তোর একলা পাইছি এখন তুই আমারে ক তুই আমার বউরে কুবুদ্ধি দিছস কেন আই জবা জীবনে কাউরে কুবুদ্ধি দিন দিলে দি সুবুদ্ধি কলিরে হেতে স্বাস্থ্যের কথা বলে দিয়ে আসছি জাগরের স্বাস্থ্য সচেতনতা করা দরকার তাগরে দেয় স্বাস্থ্য সচেতন কর আমার কোনো আপত্তি নাই আমার বউয়ের মাশাআল্লাহ স্বাস্থ্য বেশ ভালো দিনকে দিন ফুলতেছে আগে তো কোলে নিতে পারতাম এখন তো কোলেও তুলতে পারি না আর তুই আমার সেই বউরে যে কুবুদ্ধি দিয়ে আসছস ইয়ালাই কয় গাঞ্জাখোর স্বাস্থ্য সচেতন মানে হুনত্তন মোডন না ইয়ান ভুল ধারণা ভুল ধারণা না সঠিক ধারণা এটা আমার জানার দরকার নাই আমি শুধু এইটাই জানি তুই আমার বউরে কুবুদ্ধি দেওয়ার পর থেকে আমার বউ তারে ধরতেই দিতেছে না দত্তি না হইলে তিন গা করতে আইছে আর বলে হেডের মধ্যে আরেকটা আছে বুঝে জোর করিয়া আব্বাস ভাই মাইয়া মানুষের একটা নির্দিষ্ট সময় হর যাই বাচ্চা নিতে হয় আইনে যেদিন শুরু করছেন হেতে স্বাস্থ্যের অবস্থা চিন্তা করছেন শুনজবা সব হইল আল্লাহর কাজ কারবার আল্লাহ যারে দেয় আমার মতো তারে 3-4টা কইরা দেয় আর যা করে দেয় না তারে জীবনও দেয় না ব্যাগ কিছুতে আল্লাহরে টানি নিয়ে আসা কোনো মানে হয় না জানেন না হেতে তার দেখি দেয়নি তার মানে তুই আমার বউরে কুবুদ্ধি দিয়ে যাবি কোন কুবুদ্ধি কোন সুবুদ্ধি ইয়ানাই খুব ভালো করে জানা আইনের জানার দরকার আছে ইয়ানাই ভালো করে জান আজ যা বুঝলাম আলমগীরের মনে এত দুঃখ কেন সে কি দুঃখে এত গাঞ্জা খায় আমার বউ আমার কথা না হই না আরেকজনের বউয়ের কথা শুনে ওনার কি যে করি এই তোমরা সবাই শোনো এই বস্তি তোমাদের ছেড়ে দিতে হবে কারণ এখানে একটা বড় প্রজেক্ট হবে এই ব্যাপারে আমি কোনো আর্গুমেন্ট শুনতে চাই না কি করতেছেন এইসব বস্তি খালি করতে হবে মানে বস্তি খালি করলে আমরা কই যাবো কই উঠবো আমরা আমার তো থাকুনের কোনো জায়গা নাই যেখানে মন চায় সেইখানে যাইবা এটা কি আমার দায়িত্ব নাকি আমি কি তোমাদের জায়গা কিনে দেবো আপনি এখন কিয়া কথা কন কিয়া কথা কন আপনারা আই কইলেন যে বস্তি খালি করে দিয়ে আর আমরা বস্তি খালি করে দিলাম হ্যাঁ ইয়া নাকি মাগনা মাগনা তাইনি ইয়া দি ইয়ার পর তাই আই কইলো বস্তি সারিতে আর আমরা বস্তি সারি দিলাম 2 টাকা দিয়ে কি জায়গা কিনে নেছে নাকি 10 দিনের মধ্যে জায়গা খালি করতে হবে 10 দিন মানে 10 দিন ভাই ভাই 10 দিনের মধ্যে বস্তি খালি করে কই যায় উঠুম ভাই এখন এই মুহূর্তে পোলাপান নিয়া আমরা উঠমু কই এইটা মগল অফিসার হইতেছে আর না আগে আমাগো ইয়ানে থার জায়গা করি দেন না তো অন্য জায়গায় জায়গা করি দেন আমগরে আমগো থাকার জায়গা না করি দিলে আমরা এই বস্তি সারি যামু না আমি কি তোমাদের জন্ম দিছি যে আমি তোমাদের থাকার ব্যবস্থা করব জহির 10 দিনের মধ্যে আমি খালি দেখতে চাই 10 দিন মানে 10 দিন এই গাড়ি স্টার্ট দিতে বলো আসো জায়গাটা মনে হয় আর রাখতে পারুম না আলমগীর জয় ভাই আমার কথাটা শুনেন ভাই আপনি আমগোর মা আপনি আমগোর বাপ এই বস্তি যদি কেউ বাঁচাইতে পারে আপনিই পারবেন আমগোরে বাঁচাই দেন জয় ভাই যেমনি ওকে বস্তিটা বাঁচান আহা যখন তখন হাত পা ধরো কেন হ্যাঁ খারো শোনো এর সাথে কথা কইয়া দেখি কি করণ যায় প্রয়োজন হলে ভাড়া বাড়াইয়া দিমু নাকি কও আরেকটা বুদ্ধি অবশ্য মাথায় খেলতেছে যদি তোমরা সবাই রাজি থাকো তাহলে কিন্তু করা যায় বড় প্রজেক্ট তার উপর আবার যা বুঝতেছি তাতে তো মনে হয় বড় একটা অ্যামাউন্ট না দিলে ওসমান মিয়ার মাথা ঠান্ডা হইব না বড় অ্যামাউন্ট মানে ইয়ানে কত বড় অ্যামাউন্ট কত আর হইব মিনিমাম 5-6 লাখ টাকা তো লাগবেই কি কোন জহির ভাই আমরা বস্তির মানুষ তো 1000 টাকাই চোখে দেখি না সেখানে লাখ টাকা কেমনে দিমু আমাকে তো মরণ ছাড়া গতি নাই এত কথা কাউকে আমি তো কি মইরা গেছি আমি আছি না তোমরা সবাই মিলে যা পারো ম্যানেজ করো বাকি টাকাটা আমি দিব না আলমগীর তুমি এই টাকাটা দায়িত্ব নাও টাকা ম্যানেজ হয়ে গেলে আমারে খবর দিও আমি এখন তাহলে গেলাম যে যেমনে পারি আমরা
যার যতটুকু সাধ্য ভাইরা মাঠে নেমে পড়েন। ঘরে যাই দেখি আগে। টাকা তো ম্যানেজ করার কোনো সুযোগ নাই, তাহলে তুমি একটা কাম করো, তোমার ওই যে মাঠ আছে ব্যাংকটা ভাঙি ফেলো আর এই সেন্টটা বেশি ভালো। সেনটা বুঝলাম, কিন্তু এই ব্যাংকটা ভাঙ্গা ফেলামু, এই ব্যাংকে টাকা জমাইছিলাম, আমগোর বাচ্চা কাচ্চা হইলে অত সময় খরচ লাগতো না। দূর বাচ্চা কাচ্চা আর পর্যন্ত আইতে পারে নাই, খরচা আগে বুঝতে পারছুক, বাচ্চা কাচ্চা থাকবো মানে। চিন্তা করিও না, আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাইব, বুঝতে পারছুক। তুই কোথা থেকে টাকা পাইলি? কেন আমি কি কাজ করি না? আর তাছাড়া তোমার কাছে তোমার ধান্দা করি। নিয়ে জবা এনে 10,000 টাকা আছে। এটা রাখ। মায়ের কানের দুল দুটা বেচা দিছে। মায়ের কানের দুল আমরা আবার কিনাও দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ আমি ঘরটা বাঁচাই। ভাই আমগো বস্তিটা ভাঙেন না ভাই, এতগুলা মানুষ আমরা বস্তি যদি ভাঙা ফেলেন আমরা কই থাকুক? দেখেন ভাই, আমাদের কিছু করার না, উপর থেকে নির্দেশ আসছে, আমাদের কাজ আমাদের করতে হবে। কি আমনে করে এই নির্দেশ দিচ্ছে কি? হ্যাঁ, এতগুলা মানুষ আমরা কই যাই? হ্যাঁ, কে দিছে এই নির্দেশ? আমনেগো মন চাইলো আপনারা বস্তি বানাইছেন, আমনেগো মন চাইবো আপনারা বস্তি ভাঙিয়ে দিবেন। এই শহরে হোকামাকড়েরও তো দাম আছে, এতগুলা মানুষ আমগো কোনো দাম নাই নাকি? ঠিক আছে, এই বস্তি যদি ভাঙতে হয় আমাদের উপর দিয়ে যায় বস্তি ভাঙবো। পিছাবেলাম আমগরে, আমরা বাঁচতে ওকে মরল কি? পিছাবেলাম ভাইয়া ফেলান, মানা ফেলাম আমগরে। ভাঙতেছেন না কেন? ভাঙেন, উপর দিয়ে চালান। বছরে একদিন খালি আমগর দাম থাকে, যেদিন ভোট হয়, আর বাদ বাকি দিন আমগর কোনো চাইরানের মূল্যও নাই। আয়ন আমগর উপরে দিয়ে যায় বস্তি ভাঙেন। বুলডোজার চালান, আমগো উপর দিয়ে বুলডোজার চালায় দেন। অবস্থা ভালো না, চল। এবার আমাকে পাঠাচ্ছে ভাঙতে, আমরা না ভাঙা যাবো না। দেখ, এগুলো বস্তির লোক, ওকে কইল যা বড় সাহস, তা দুর্ঘটনা ঘটার আগে চল কাইটা পড়ি। চলেন। দুনিয়াটায় টাকায় সব চলে। জয়ীরের টাকা দেওয়ানোর পরে জয়ীর আমারে কয় নাক ডেকে ঘুমা, অথচ এই হালার পুতের কারণে এতদিন ধরে আমি ঘুমাইতেই পারিনি। আমার তো মনে হয় ওই হালার প্রতি সবচেয়ে বড় গরিব আছে। এতদিনে বুঝলি? এটা তো আমি আগে থেকেই জানি। হ, টাকা দিয়েছি। আমারে জহির কইলে কোনো সমস্যা হইব না, আর কইলো নাক ডাকে ঘুমাইতে। তাহলে তো খুশির খবর রে। হ, খুশির খবরই। আচ্ছা, তুই একলা কেন? ভাবি কুল? ওই ফারুকের লগে বাড়িতে পাঠাই দিছে আর কি। বাড়িতে পাঠাতে শুনুস ভালো কথা, লজ্জা পাইতে শুস। ভাবি শরীরের অবস্থা কি? ডাক্তার কি কইলো? ডাক্তারে কইলো
আমি নাকি বাপ হম। সাব্বাস বেটা, তুই তো তাহলে এতদিন আমার মতো একটা কামের কাম করছস। একদিনে দুইটা খুশি খবর। এটা তো তাইলে অন্যভাবে উদযাপন করতে হইব। আলমগীর, তুই কিন্তু আজ গাম করে খাওন খাওয়াবি, স্পেশাল খাওন খাওয়াবি, কোনো কিপটা আমি করে চলবো না। না না, এসব ভাবি যাবি খাওয়া বাদ দিয়া দিছি। বাপ হবো না এখন, তাছাড়া তোর ভাবিরে কথা দিচ্ছি। আরে দূর হ, কি কষ্ট কর, আমিও তো তোর ভাবিরে প্রত্যেক দিনই কথা দেই, আর রাতের বেলা হওয়ার সময় 2 পাও সাপটা ধরা মাপ চাইলো। ওকে বাই, চল চল। আজ ডেস দিলে কালকা? আরে না, আজকে চল। কইলাম তো কালকা। কালকে সত্যি সত্যি যাবি তো? সত্যি। আচ্ছা সত্যি যাবো। ও যাইবো যাইবো। দেখছো কেমন হাসতেছে, কি লজ্জা পাইছে, বাপ হইব। কামের কাম করছস বেটা। বউ, জীবনের সবচেয়ে বড় খুশির সংবাদটা আমারে তুমি দিচ্ছ। আমি বাপ হব। আমার যে কি খুশি খুশি লাগতেছে। আবার খুশিটা বেশি দেখাইতেও পারতেছি না, মাথার মধ্যে একটা দুশ্চিন্তা ঘুরতেছে। বস্তিটা বাঁচাইতে পারবো তো? তুই কোনো চিন্তা করিও না, আল্লাহ ভরসা, দেখবা যা করব আল্লাহ ভালো লাই করব। আচ্ছা ডাক্তার তোমার কি কইছে মনে আছে তো? তোমার কিন্তু এখন থেকে একটু বুঝা শুনা চলতে হইব। ডাক্তার আনে কি কইছে আর মনে আছে? তুই আরে কি কইছো মনে আছে? আছে, মনে থাকবো না কেন? পরশু দিন থেকে আমি ভালো হয়ে যাব। পরশু দিন থেকে কিনলেই কাল থেকে কিনলাম না। কালকে একটু বন্ধু বান্ধবের লগে পার্টি করুন তো। মাত্র কইলো ভালো হয়ে যাইবে, আর আবার কইতে বউ ভালো হমু তো, ভাব হইতেছি না। এই খুশিতে সবাই দৌড়ছে, একটু খাওয়ান লাগবে। কালকে একটু পার্টি মাড়ি করুম, কালকে এইসব শেষ, তারপরে খোদাফেজ, আর জীবনে পার্টি করুম। কালকে জন শেষ পার্টি হয়। আল্লাহ বউ, আমার যে আব্বা আব্বা ডাকতেছে। এখনো সময় হয়নি আব্বা আব্বা ডাকতে, খিদায় পেট চোচর উঠতেছে। এমন করো, আমি একটু খুশি হইতেছিলাম। এত সহজে খুশি হয়ে লাভ আছে? আর খিদা লাগছে, ইয়াল্লা কেউ কেউ করতেছে। ও ঠিক না লাগলো তো আব্বা আব্বা ডাকবে। আমি যে বাপ বমু, আমার কি খুশি লাগতেছে। এরকম খুশির সংবাদ আমি প্রতি বছরই পাই। আগুন লাগছে ধীরে। আগুন তো তো দেখতেছি। আগুন আগুন! আরে ফায়ার সার্ভিস কই? আরে এই পানি দা, এই পানি মারো। কলি কই? আমার বাচ্চারা কই? কলি আমার বউ। হ্যাঁ আমার বউ, বউ আইতেছি। আরে আবার বউর আবার উদ্ধার করা লাগবো। কাশাম রে পাইছস? না রে কাশাম, না রে কাশাম, আমি পাইতেছি না। আমি তো আরে ভিতরে আগুন ধরতে পারছি না। দেখি চেষ্টা করি, বাচ্চাগুলা চেষ্টা করি তো। বউ, বউ আমি তোর হাসপাতালে নিয়ে যেতেছি। বউ 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 আমি তোর হাসপাতালে নিয়ে যেতেছি। বউ আমি তোর হাসপাতালে নিয়ে যাবো। ওরে আমি তোরে বাঁচাইতে পারলাম না বউ, তোরে বাঁচাইতে পারলাম না। আমি তোর ভালো যাবাই না, ওরে মাফ করে দিস। আমার তুই মাফ করে দিস। আসেন আসেন আসেন, কেমন আছেন? দেন স্যার। এই ছবি তোলেন, ছবি তোলেন। হ্যাঁ ঠিক আছে, খালা যাও যাও, ছবি তোলেন।
একটু ওইদিকে তাকান এদিকে তাকান হ্যাঁ ঠিক মতো ছবি উঠতেছে আপনি টেনশন করেন না আলমগীর আসো আসো আমার এনে তো 40,000 হইব কে তোর তো খালি বউ মারা গেছে তাছাড়া আমরা লাশ প্রতি 20,000 টাকা দিচ্ছি আলমগীর আমার খালি বউ মারা যায় আমার সন্তান মারা গেছে আমার বউ পথই আছিল একটা বাচ্চা আছিল দুইজনের লেগে 40,000 হইব না ঠিক আছে স্যার তাহলে ক্ষতিপূরণ দিয়ে দেন এই নাও তোমাদের দুজনের ক্ষতিপূরণ দিতে বুঝলে হ্যাঁ ক্ষতিপূরণ 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 কি এর ক্ষতিপূরণ মানুষের জীবনে কোনো ক্ষতিপূরণ হয় আমার বউয়ের জীবন আমার বাচ্চার জীবন এগুলোর ক্ষতিপূরণ 40,000 টাকা হ্যাঁ আমি আমার বউ বাচ্চা হারায় ফেলাইছি জীবনে আর পাবো না এটার কি ক্ষতিপূরণ নেবো আমি আমার এই বউ বাচ্চার লাশের টাকা 40,000 টাকা আমি চাই না আমার বউ বাচ্চা মানে ফেরত দেয় আমি ক্ষতিপূরণ নেবো না আমার বউ বাচ্চা মানে ফেরত দেয় আমার স্ত্রী সন্তানের লাশ বেচা টাকা আমি নিতে পারবো না এই টাকা আমি নিব না আপনারা এসব লাশ বিক্রির উৎসব বন্ধ করেন এই মানুষ মারার উৎসব বন্ধ করেন আপনারা আমার ক্ষতিপূরণ লাগবে না রে ভাই আমার বাচ্চা